সিকিউরিটি ফোর্স এফ জালালপুর। আর এখান থেকেই শুরু হচ্ছে মিনি সুন্দরবন জার্নি। আমরা যাচ্ছি মিনি সুন্দরবন, টাকিতে মিনি সুন্দরবন। এই যে কি সুন্দর ওয়েটা, দুই দিকে ম্যানগ্রোভ অরণ্য, সেই অরণ্যের বুক চিরে একটি দুর্দান্ত ওয়ে বানানো হয়েছে, কংক্রিট ওয়ে। আমরা সেই ওয়ে ধরে এই দেখুন সবুজ গহীন জঙ্গলে ঢুকছি। কেমন লাগছে প্রিয়া? খুবই সুন্দর, যেহেতু সুন্দরবন ভালো বলেছে প্রিয়া। দেখি একটা ফটো ক্লিক হয়ে যাক। হ্যাঁ, একদম ক্লিকের জায়গা। এই যে সুন্দরী গোলপাতার গাছ, গোলপাতার গাছ মানে অনেকে ভাবে গোলপাতা, নারকোল পাতার মতন দেখতে, এরকম ফল হয়েছে। আর জোয়ারের সময় প্রবল জোয়ারে ভরা কোটাল মরা কোটালে জল এত দূর চলে আসে। সুন্দরবনের ভিতর দিয়ে সুন্দরী গাছ দেখতে দেখতে আমরা অভয়ারণ্যের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। সুন্দরবন আপনি উপভোগ করবেন, মনে ভয়ও লাগবে না, কারণ সুন্দরবনের দুর্দান্ত ভেজা আছে, পুরো ফিলিংস, পুরো ভেজা। এবং দেখুন এটা ভেজা রয়েছে, বৃষ্টি বা জোয়ারের জলোচ্ছ্বাসের ভেজা। এই মিনি সুন্দরবন হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চলেছি। যে পাপান আসছে পিছনে, পাপান চলায়। উল্টো দিকে এই যে প্রিয়া, অসাধারণ দুর্দান্ত। এই যে প্রিয়াও আগে ভেবেছিল আপনাদের মতন যে গোল পাতার জঙ্গল মানে গোল গোল পাতা। তাই আমিও ভাবছিলাম যে হয়তো গোল বড় বড় পাতা, যার উপর মানে জলের একটা ইয়েও পাবো, কিনারাও পাবো, কিন্তু গোল পাতা নয়, নারকেল পাতার মতনই বেশ বড় বড়, খুব সুন্দর। এবং গোলপাতা জঙ্গল, এই হচ্ছে মিনি সুন্দরবন। আচ্ছা, বাঁদিকে এদিকে কি আছে? এদিকে নদীটা, তাই তো? আর ওয়াচ টাওয়ার এই ডান দিকে, এই সোজা গেলে ওয়াচ টাওয়ার। আমরা ওয়াচ টাওয়ারে পরে যাব, আগে নদীটা দেখে আসি। একদম। এই যে দাদারা প্রতি মুহূর্তে পর্যটকদের জন্য পরিষ্কার রাখছেন, থ্যাংক ইউ দাদা। আমরা এগিয়ে চলেছি ইছামতি নদীর দিকে, সুন্দরী গাছের মধ্যে দিয়ে, সুন্দরবন ফরেস্টের মধ্যে দিয়ে, ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে, অসাধারণ। আর সামনেই আসছে প্রিয়া কি? ইছামতি নদী, জলতরঙ্গিনী ইছামতি নদী। আর এখান থেকে বাইনোকুলারিতে দেখা যায় বাংলাদেশ, শুনেছি। এবং এখানে এক কাপ চা খেলেই বাইনোকুলার ফ্রি, সেটা কি জানো প্রিয়া তুমি? চলো দেখি সেটা সত্যি কিনা। আমরা যা যা শুনে আসছি, যা যা দেখে এসছি। এই যে ইছামতি, ওয়াও কি দারুণ আবহাওয়া, না আসলে বিশ্বাসই করতে পারবেন না। চাটা দেবে কে? চাটা দেবে কে? ওই দাদাই যে আসছে। এই যে বাইনোকুলার, এখানে চা না লেবু জল খেলে বাইনোকুলার ফ্রি? লেবু জল। দাদা আপনার নামটা? হ্যাঁ, বাপন দা ফেমাস এখানে, কারণ লাস্ট পয়েন্টে বাপন দা এখানে কি কি দেখা যাবে একটু বলে দাও তুমি আমাদের চ্যানেলে। এইখানটা অ্যাকচুয়ালি যারা ন্যাচারাল ভিউ পছন্দ করেন, তো তাদের ক্ষেত্রে মিনি সুন্দরবন কিন্তু বেস্ট একটা জায়গা। যেমন যারা সকালের টানে আসে, তারা কিন্তু পাখির ডাক ছাড়া আদারওয়াইজ অন্য কিছু পায় না, একদম নিরিবিলি জায়গা। আর এই যে নদীর পাড়ে যে হাওয়াটা, এটা অ্যাকচুয়ালি একদম রিফ্রেশ, কিছু হোক আর না হোক। আর এই মুহূর্তে লাস্ট পয়েন্টে এই যে বাপনদার দোকান বলার চেয়ে বলাও ভালো, টুরিস্ট গাইড কাম সাপোর্ট বাপনদা। হ্যাঁ, আমরা সেইভাবে ধরি। প্রিয়া দাঁড়াও, বাপনদা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, মিনি সুন্দরবনে স্বাগত। যারা ভিডিও করছে তাদেরকে, যারা ভিডিওটা দেখবে তাদেরকেও। তো আপনারা যারা টাকিতে বেড়াতে আসবেন অবশ্যই মিনি সুন্দরবনে আসবেন। এটার টাইম হচ্ছে সকাল 7টা থেকে বিকেল 5:30। আর যেখান থেকে আমরা ভিডিওটা বানাচ্ছি এই জায়গাটা কিন্তু বলা হয় 0 পয়েন্ট, মানে আমাদের দেশের পুরো শেষ সীমান্ত। এখানে আসতে গেলে কিন্তু আপনার ডকুমেন্টসটা প্রয়োজন, যেখান থেকে আসেন সাথে করে আপনার কিন্তু ডকুমেন্টসটা নিয়ে আসবেন। তো ম্যাম, এই নদীটার নাম হচ্ছে ইছামতি, আর আমাদের ইছামতি ইন্টারন্যাশনাল বর্ডার কিন্তু এই নদীটাই।
মানে এখানে ইনলিগাল কাজ ছাড়া কেউ যদি লাভে তার নামে কিন্তু কেস হয়ে যাবে। তো যারা পর্যটক বেড়াতে আসেন তারা এই ব্যারিকেড থেকে কিন্তু নিচে নামবে না, ঢোকার মুখেই কিন্তু দেওয়া আছে যে তোমরা ব্রিজ থেকে নিচে নামবে না। আর সেক্ষেত্রে কোনো যদি ঝামেলা জড়িয়ে যান আমরা কিন্তু কিছু করার থাকে না, আদারওয়াইজ আমরা চেষ্টা করি যে সাহায্য করার জন্য, কিন্তু আপনি একটা সিস্টেম ভঙ্গ করলেন সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। তো এই জায়গাটা ডিস্টেন্স হচ্ছে মাত্র 500 মিটার, মানে টাকির ভিতরে নদীর সব থেকে সরু জায়গা হচ্ছে এখানটা। তো মানে ওখান থেকে কেউ যদি কথা বলে এখান থেকে কিন্তু শোনা যায়। আর এই সোজা বাংলাদেশের ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা, আর ভিলেজ হচ্ছে হারুদ্দা। আর মিনি সুন্দরবনে একটা বেস্ট ভিউ পাওয়া যায় যেটা হচ্ছে ভরা কোটাল বলা হয়। কখনো কোনো অমাবস্যা পূর্ণিমায় যারা বেড়াতে আসে তখন আমার পিছনে যে মাটিগুলো বা এগুলো দেখা যাচ্ছে ঘাসগুলো, এগুলো কিন্তু সব জলের তলায় থাকে। প্রপারলি সুন্দরবনের মতন ভিউ। তো যেটুকুনি বলার মতন বলে দিলাম। আপনারা আসলে আমার নাম বাবুন সরকার, অবশ্যই দেখা হবে। ছোট্ট দোকান, 10 টাকা দিয়ে লেবু জল খেলে দূরবীন দেখা ফ্রি। চেষ্টা করবেন অফারটা অ্যাকসেপ্ট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা 10 টাকার লেবু জল খাচ্ছি, কিন্তু তার থেকেও বড় ব্যাপার এই দূরবীনটার ভাড়াই হওয়া উচিত কিন্তু অনেকটা। বাবনটা এটা অ্যাডজাস্ট করা আছে মাঝে মাঝে, একটা সাইডও আসছে কেন গো? যে বাপনদার করা লেবু জল খেয়ে এই সূর্য মেঘ কাটিয়ে উঠছে, দারুণ লাগছে, একেবারে সোনালি ইছামতি লেবু জল। তো গাইস অনেকে জিজ্ঞাসা করে যে দাদা 10 টাকার ভিতরে আপনি এক গ্লাস লেবু জল সহ দূরবীন কেন, দূরবীন একটা প্রাইস রাখতে পারতেন। তো যেহেতু একটা জায়গায় এখানে দীর্ঘদিন আমি 4-5 বছর আছি, এখানে গরিব বড় লোক সবাই আসে। তো আমি চেষ্টা করি যে এই জায়গাটা যেন সবাই এসে সময়টা মেনলি কাটাতে পারে। তার কারণে কিন্তু আমি রেটটা বাড়াই নে, মানে অনেক কাস্টমার চেষ্টা করে বলে আমাকে দাদা তুমি একটু রেটটা বাড়িয়ে দাও, একদমই না। বাট তোমরা খুশি হলে আমি খুশি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। বাপনদা অনেকটা সোশ্যাল সার্ভিসের মতন এটা বলা যায় বাইনাকুলারটা। তো লেবু জলের টেস্ট কিন্তু দারুণ। প্রিয়া বলছে লেবু জলের টেস্টটাও আমি কিন্তু দারুণ। সাধারণত একদমই ঠান্ডা খাই না, একদমই খাই না, এবং সত্যি কথা বলতে বাইরের জলটা খুব একটা কম, মানে কমই খাওয়া হয় বেশিরভাগ, কারণ বেশিরভাগই মঞ্চে থাকতে হয়, একটু আমাদেরকে হেলথ কনসিয়াস থাকতে হয়। তো লোভ সামলাতে পারলাম না, এবং একটু চুমুক দিয়েই অসম্ভব সুন্দর। এই যে আমরা বাপনদার লেবু জল খাচ্ছি, লেবু জলটার দামই 20 টাকা হওয়া উচিত। খুব সুন্দর। আমরা সাধারণত লেবু জল এরকম ভাবে টেস্ট করা হয় না, কিন্তু এখানে ভালো লাগছে, দারুণ লাগছে। এরপরে দূরবীন দেখবো আমরা। তো গাইস চলো সাথে থাকো আমাদের মিনি সুন্দরবন তোমাদের জন্য।